চা শেষ করো, তারপর রেডি হয়ে নে। তুমি যাবাই? এক কথা বারবার বলতে ভালো লাগে না তো। ঠিক আছে, তুমি যে ডিসিশন নিচ্ছ এটাই হবে। কিন্তু সত্যি কথা বলি, আমার কথার এতটুকু নড়চড় হবে না কিন্তু। আচ্ছা, হজ করে আইসা কমিশনগিরি করা যাবে না, এই কথা আমি আমার বাপের জন্য শুনি নাই। এই তোমার কেন এটা শুনতে হবে? মাইনে এই কথা তোমাকে কেন শুনতে হবে? আমি রিজাইন দেওয়ার পরে তুমি শুনবা। শোনো ফরিদ, তোমার কমিশনগিরি তো বাদ হয়ে পড়ছি। আমি উহিল রে 50 লক্ষ টেহা দিয়া তোমার পক্ষে কোর্ট থেকে রায় লই আইছি। অঙ্কা তুমি এই ডিসিশন নিলে তো হইল না। শোনো, জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, টাকার থেকে অনেক বড়, যা তুমি এখনো বোঝো নাই। আচ্ছা, না বুঝলে নাই। বাসার রং কদ্দূর? আরো 1 সপ্তাহ লাগবে। হ্যাঁ, আমি কইলাম 2 দিনের বেশি আর এই বাসায় থাকতাম না। আসসালামু আলাইকুম। দরজা খোলা ছিল, আমি চলে আসছি। আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি, আপনি কিরকম আছেন? আমি অনেক ভালো আছি। আচ্ছা ভাবি, আমি না একটা কথা শুনেছি, হ্যাঁ, কথাটা সত্যি কিনা আমাকে সত্যি করে বলবেন। কি কথা? ওনার ভাই মানে আপনার দেবর শহীদ, সে বলে বৈরাগী হয়ে গেছে। ময়মনসিংহে যে বলে সে বলে হারিয়ে গেছে। কথাটা কি সত্যি ভাবি? সে হারাইছে না, সে তার মতো আছে। তো এই কথা কইতে গিয়া তুমি একটা আয়সা কেইল্লাকে জইরা জইরা কেড়ে পড়তেছো, এটা তো বুঝলাম না। আরে ভাবি, আমার ভাইয়ের বিয়ের পথটা ক্লিয়ার হয়ে গেছে। এবার রাগিনী ভাবির সাথে আমার ভাইয়ের বিয়ে আমি দিয়ে ছাড়বো। এসব উল্টা পাল্টা কথা করনে লেগিয়া রাগিনী তোমার থাবড়াইছিল না? অবশ্যই থাপড়াইছিল। থাপড়ানোর পরেও আমার মনোবলে একটু এসে চির ধরাতে পারে নাই। আমি এখন কঠিনভাবে তার পিছনে লেগে আছি। আমার ভাইয়ের সাথে তার বিয়ে আমি দিয়ে ছাড়বো। আসি। দেশে মনে হয় পাগলের পরিমাণ বাইরে যেতেছে গা। হ্যাঁ জি ভাবি, একদম সত্যি কথা বলছেন। কি সত্যি? এই যে পাগলের পরিমাণ বেড়ে গেছে, আমরা সবাই পাগল হয়ে গেছি। আচ্ছা ভাবি, আমাকে একটা কথা বলেন তো, রাগিনী ভাবির যে ভাবি গ্রাম থেকে আসছে, ওনাকে এখন আমি কোথায় পাবো? তুমি কি সুহাগীর কথা কইতেছো? জি, আমি তার কথাই বলতেছি। তার এতে তোমার কাম কিতা? তাকে আমি ঘটকালির কাজে নিয়োগ দিব। হ্যাঁ, তোমার তো টাউনের কথা ছিল, ফাগলা গারদ রাইকে তুমি এহেন ঘুরতেছো করে, তা তো বুঝলাম না। ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য ঘুরতেছি গো ভাবি। তারা তুমি কিছু তা বুঝলা? বুঝতে গেল, এটা হচ্ছে পাগলের বাম্পার ফলক। তাই বললে তোমার পাগল হওয়া কইলাম আমি কোনোভাবেই মাইনে নিতাম না গো ফরিদ, এটা মনে রাখো। মনে রাখবো, আগে রিজাইনটা করি, সবকিছুই মনে রাখবো। আমি গেলাম। যাও কো? এই যে পাগলের কারখানায়।